নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জানবো ফার্ম অ্যাক্টিভিটিসের মধ্যে অ্যানিম্যাল হাজবেন্ডারি লাইভস্টকটা। এটা আপনারা অনেকেই কমেন্ট করছেন এটা বলে দেওয়ার জন্য, তাই এটি আজকে জেনে নিন। এটি করার জন্য আমাদের যে অ্যানিম্যাল হাজবেন্ডারি লাইভস্টক এইখানটা আছে, এইখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে গ্রস ইনকাম 0 আছে, নেট ইনকামও 0 আছে। যেহেতু আমরা এখনও এন্ট্রি করিনি কোনো কিছু, তাই সব কিছুই 0 আছে। আমরা এবার এটা কি এন্ট্রি করে নেব। এটি এন্ট্রি করার জন্য এখানে অ্যাড অ্যাক্টিভিটি অপশানটায় ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে টাইপ অফ অ্যানিম্যাল, কী ধরনের অ্যানিম্যালটা সেটা টাইপ অর্থাৎ ধরন আমাদের দিতে বলেছে। আমাদের এনার যেহেতু হাঁস আছে, তাই এনারটা আমি দেব পোলট্রি অর বার্ডস। আরও অপশান আছে কাউ, গোট, আপনাদের যার যেটা সেটা দিয়ে দেবেন। এনার যেহেতু পোলট্রি, তাই এনার পোলট্রি আর বার্ডস অপশানটায় ক্লিক করে নিলাম। নাম্বার অফ অ্যানিম্যালস, ইনি বলেছেন এনার প্রাণী আছে 12টি, তাই 12 দিয়ে দিলাম। 12 দেওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে ইজ রিকোয়ারিং ইনকাম সোর্স ডেয়ারি এগ উল, মানে এটা কি রোজই বিক্রি হয় দুধ বা ডিম বা পশম, সেটা ইনি বলেছেন আমাদেরকে এনার রোজই মানে ডিম হয়, তাই এটাকে ইয়েস করব। আর যদি আমরা এটাকে নো করি, দেখুন এইসব যে তারপরের অপশানগুলো আসবে না। দেখুন নো করলে পরের অপশানগুলো আসছে না, অন্য অপশানে চলে যাচ্ছে। কিন্তু আমরা এটা ইনি যেহেতু বলেছেন যে রোজই ডিম দেয় হাঁসে, তাই এটা ইয়েস করব। ইয়েস করে নিই। ইয়েস করে নেবার পর দেখুন মোস্ট প্রোডাক্ট বিং সল্ট, মানে কোন প্রোডাক্টটা মানে কোন পণ্যটা এখানে বিক্রি হচ্ছে। হাঁসের যেহেতু ডিম হয়, তাই ডিমটার জন্য আমরা এগ করে নেব। লিখে নিই এগ করে নিলাম। এবার এখানে দেয়া আছে দেখুন পরেরটায় টোটাল প্রোডাকশান, মানে মানে মোট উৎপাদন বলতে গেলে আমাদের ফার্স্ট কোয়ার্টার যে আছে এপ্রিল টু জুনে কতগুলো ডিম বিক্রি হয়েছে সেটা দেওয়ার জন্য আমাকে দেখুন ইনি বলেছেন যে এনার মানে রোজ 12টা হাঁসে 2টো করে ডিম দেয়। যদি 12টা হাঁসে 2টো করে রোজ ডিম দেয়, তাহলে 30 দিনে 30 দুগুণে 60 হচ্ছে এক মাসে 60টা ডিম। এবার আমরা যেহেতু এপ্রিল টু জুন করছি, এপ্রিল টু জুন মানে 3 মাস, তাহলে 60কে আমরা 3 দিয়ে গুণ করার পর সেটা হচ্ছে 180 পিস ডিম। সেটা 180 পিস ডিম করলাম। এবার দেখুন 180 পিস ডিমের মধ্যে ইনি তো 180 পিস ডিমই বিক্রি করেন না, ইনি করেন 130 পিস ডিম বিক্রি করেন আর 50 পিস ডিম বাড়িতে খান, তাই এটা আমরা 130 পিস করে দিলাম। এরপর দেখুন প্রোডাকশান ইউনিটটা কিসে সেটা আমাদের দিতে হবে। আমাদের যেহেতু পিসে, এখানে দেখুন মিটার আছে, কেজি আছে, লিটার্স আছে, ডজন আছে, কুইন্টাল আছে, টন আছে। আমরা যেহেতু পিসে করব এখানে, তাই কাউন্ট মানে হলো পিস। আমরা কাউন্ট অপশানটায় ক্লিক করে নেব। ক্লিক করে নেবার পর দেখুন এখানে আছে সেলিং প্রাইস পার, মানে বিক্রির দাম, একটা ডিমের দাম কত। একটা ডিমের দাম হচ্ছে ইনি বলেছেন যে ইনি 7 টাকা করে ডিম বিক্রি করেন, তাই 7। তাহলে টোটাল ইনকাম ফ্রম সেল অর মেজর প্রোডাক্ট, এখানে দেখুন 7টা মানে ওই 130টা ডিমে 130 ইন্টু 7, এখানে 910 টাকা করে নিয়েছে, হিসাব কাউন্ট করে নিয়েছে। তারপর দেখুন এখানে আছে ইনকাম ফ্রম আদার প্রোডাক্টস, মানে আর কি কিছু বিক্রি করেন। যেহেতু এনার হাঁস শুধু ডিমই বিক্রি করেন, আর কিছু করেন না, তাই এটায় 0 করে দিলাম। তারপর দেখুন এখানে আছে ইনকাম ফ্রম সেল অফ অ্যানিম্যাল, মানে কোনো কি মানে অ্যানিম্যাল বিক্রি করেছে, কোনো প্রাণী বিক্রি করেছে। ইনি আমাকে বলেছেন যে এপ্রিল মাসে ইনি 2টো হাঁস বিক্রি করেছেন, তাই 2 দিয়ে দিলাম। 2টো হাঁস। দেখুন ইনকাম থ্রট অফ স্পাইরিং অ্যানিম্যাল, মানে পশু বিক্রির মাধ্যমে যদি আয় করে থাকে সেটাকে ইয়েস করতে হবে, আর যদি না করে থাকে সেটাকে নো করতে হবে। যদি আমরা ইয়েস করি তবেই নিচের পরের অপশানগুলো আসবে, আর যদি দেখুন নো করি তাহলে এই অপশানগুলো আর আসছে না। যেহেতু ইনি বিক্রি করেছেন, তাই এটা ইয়েস করলাম। ইয়েস করার পর দেখুন এখানে প্রোডাকশান ইউনিট দিয়েছে। প্রোডাকশান ইউনিটটা আমরা দিয়ে দেব
কাউন্ট মানে পিসে বিক্রি করেছেন ইনি। এবার এখানে টোটাল নাম্বার অফ সল্ট মানে বিক্রি হওয়া মোট ইউনিটের সংখ্যা কত, বিক্রি হওয়া মোট ইউনিট সংখ্যা। আমি যেহেতু এখানে কাউন্ট দিয়েছি মানে পিস, 2টো বিক্রি করেছে, 2 দিলাম। সেলিং প্রাইস পার ইউনিট মানে প্রত্যেকটা ইউনিটে কত দাম পড়েছে। তার একটা হাঁসে 250 টাকা করে বিক্রি করেছে তিনি, তাই পার ইউনিট যেহেতু দিতে বলেছে আমি 250 দিই। 250 দেওয়ার পর দেখুন এখানে টোটাল ইনকাম ফর সেল অফ স্পাইরিং অ্যানিম্যাল, 2টো অ্যানিম্যালের দাম এখানে হিসেব করে দিয়েছে, 250 500 করে নিয়েছে এখানে। এরপর দেখুন এখানে দেখাচ্ছে গ্রস ইনকাম এত। দেখুন এখানে আছে এক্সপেন্ডিচার ইনকাম, এই অপশানটা মানে ব্যয় বৃদ্ধি কত, হাঁসের খাবার ওষুধ এইসব নিয়ে কত খরচ, এইসব নিয়ে ইনি খরচ করেন। ইনি আমায় বলেছেন 600 টাকা খরচ হয়, তাই আমি 600 টাকায় দিয়ে দেবো, 600 টাকা দিয়ে দিলাম। এরপর দেখুন নেট ইনকাম দেখিয়েছে এখানে 812। সব কিছু করার পর আমাদের এটাকে সেভ করে দিতে হবে, আমরা সেভ করে নিয়ে এটাকে সেভ করে দিলাম, আপনারা করে নেবেন। দেখুন এরপর এখানে এবার আগে তো দেখাচ্ছিল গ্রস ইনকাম 0, নেট ইনকাম 0। এবার দেখুন আমরা এন্ট্রি করার পর এখানে দেখাচ্ছে গ্রস ইনকাম 1412 টাকা, নেট ইনকাম 812 টাকা। তার মানে গ্রস ইনকাম মানে টোটাল ইনকাম যেটা আমাদের হয় সেটা হচ্ছে 1412 টাকা, আর নেট ইনকাম মানে আমাদের পড়ে থাকে 812 টাকা। সব কিছু খরচ টরচ করে এই 812 টাকা আমরা পাই। এরপর যদি আমরা পোলট্রি ছাড়াও যদি তার আরও কিছু কাউ বা আরও অন্য অ্যানিম্যালস থাকে তাহলে সেটি অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করে সেগুলো অ্যাডগুলো করতে পারবো। যেহেতু এনার আর কিছু নেই, শুধুমাত্র পোলট্রি আছে, পোলট্রিতে হাঁসি পালন করেন তিনি, তাই আর কিছু আমরা করলাম না। কীভাবে অ্যানিম্যাল হাজবেন্ডারিতে বিভিন্ন ধরনের প্রাণীদের আপনারা এন্ট্রি করতে পারবেন, সবই নিয়ম একই, এই যেভাবে দেখিয়েছি, কাউই হোক গোটি হোক যাই হোক সব একইভাবেই করবেন আপনারা। সব কিছু করার পর আপনারা সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটায় ক্লিক করবেন, তাহলে বিপিএমে চলে যাবে এবং মেম্বারটি লক পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। আমাদের আরও বিভিন্ন যে আইটিসিআরপি রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটির দিকে নজর রাখুন। ধন্যবাদ।